আর বিপদ না যে কোনো সময় হতে পারে, যে কোনোভাবে। মেয়েদের জন্য ভ্রমণটা কতটা সহজ আর কতটা কঠিন? আজকাল যে সব নিউজ দেখতেছি তাতে একটু চিন্তা হচ্ছে। আমি যেটা বলবো সামারি এটা, যে যদি গ্রুপ করে আমরা আগেও যেমন যেতাম এখনও যেমন যাই, আর বিপদ না যে কোনো সময় হতে পারে, যে কোনোভাবে। অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না, বলে কয়ে হবেও না, বাট তার মানে এটাও না যে আমি ঘরের মধ্যে বসে থাকবো, ঠিক আছে? কিন্তু আমার মতে যে সেফটিটাকে এনশিওর করেই যাওয়া উচিত। আমি একটা জায়গায় যাব, ধরেন কক্সবাজার রাত 12টা-1টা পর্যন্ত বিচে অনেক মানুষ থাকে, সমস্যা নাই, তুমি থাকতে পারো। ধরেন আমাদেরই বাগেরহাট, হ্যাঁ, বাগেরহাট তো 60 গম্বুজ মসজিদ অনেক কিছু আছে না? তো বাগেরহাটে যদি আপনি 7টার সময় বের হন, পুরাই অন্ধকার, ঠিক আছে? তো আমার বুঝতে হবে কোন জায়গায় আসলে লাইট টাইট আছে, মানুষজন আছে, সেখানে যাবো। আমি যদি বাগেরহাটে রাত 12টায় বের হই, তাহলে তো ভালো লোক বাইরে থাকবে না, তাই না? মানে এই সেন্সগুলো যদি আমি কাজে লাগাই, যে এলাকায় যাচ্ছি ওই এলাকা ওই এলাকাটার কি অবস্থা, কেমন সবকিছু, হ্যাঁ, কতটুকু পর্যন্ত আমি লাইট টাইট পাচ্ছি, কতটুকু পর্যন্ত সেফ, এইটা বুঝতে হবে। এখন আমি সব জায়গায় জোর জবরদস্তি করে ধরেন বের হয়ে গেলাম, এভাবে আসলে হয় না। কিন্তু আমার ট্রাভেল করতেছি, তাহলে ওই জায়গার কালচারাল পার্সপেক্টিভও মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেখানে আসলে যেটা চলে সেই অনুযায়ী আমাদের, আর টিকিট আগে বুক করে অ্যাকোমোডেশনটাকে যদি আগে ফিক্স করে নেওয়া যায়, তাহলে অনেকখানি সেফটি এনশিওর করা যায়। আর এখন যদি বলি, তাহলে দলবদ্ধ অবস্থায় যাওয়াটাই ভালো। আমরা যেমন বেশ কয়েকটা গ্রুপ করেই আমাদের প্রায় প্রত্যেকটা ট্যুরেই 12 জন তো মিনিমাম থাকে, এমনও হয় 100 জনও থাকে, 150 জনও থাকে। তো এরকম গ্রুপ করে গেলে আসলে যে কোনো ধরনের সমস্যা হলে সেটাকে একসাথে মোকাবেলা করা সম্ভব হয়। ও গ্রেট।